আজ মুসলমান দুনিয়ার লালস পড়িয়া দুনিয়ার লোভ লিপ্সার মধ্যে সময়টারে লাগাইয়া কমপ্লিট মুসলমান কবরের জিন্দগি ভুলিয়া গেলাম, আখিরাতের জিন্দগি আমরা ভুলিয়া গেলাম। এই যে জিন্দগি যেটা এটা আপনারে আমারে দেওয়া হয়েছে আখিরাতের জিন্দগি গঠন করার লাগিয়া, এটা দেওয়া হয়েছে না যে মাল খামাইবার লাগিয়া, এটা দেওয়া হইল তোমার আমার মেহমান খানা, আর আখিরাত ওয়ালা জিন্দগি আপনি আমি গঠন করতাম। দিনের মুদরসা জায়গায় জায়গায় জিন্দা রাখা এবং এটার প্রতি মেহনত করা আমরা লাগি কর্তব্য দরকার এবং জরুরি। আমরার দিন আমরার ইমান রে আমরা হেফাজত করতে হইলে মুদরসাগুলা হেফাজত আমরা করতে লাগ। এই মুদরসা যতদিন পর্যন্ত জিন্দা থাকব আমরার কাছে ইসলাম জিন্দা থাকব। এই কওমি মুদরসার দিকে আমরা জাপ দিয়া পড়া লাগব। আর কওমি মুদরসাগুলা দিন ইসলামের মুদরসাগুলা প্রতিষ্ঠানগুলা জিন্দা করতে সময় যে জিনিসের যাই উপায় প্রয়োজন হয় এটা তলে আমরা মেহনত করা আমরা প্রত্যেকের লাগি দরকার এবং জরুরি। দেখুন আজকে যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় দিন তুইয়া যাইতা না, আজকে আমরা দিন হওয়া সম্ভব হইল না। অনেক আমরার নবীজির আগে এবং পরে কত আম্বিয়ায়ে কেরাম হল আইলা গেলা, কেউ তো তাকলা না, আমরা নবীজিও তাকলা না, কিন্তু দিনের কাজ একেবারে দিগর সবে করিয়া গেছেন এই জমিনও। কিন্তু দিনের কাজর হাইসিয়ত এবং সুরত যদিও বদলাইল আসলো, কিন্তু আমরা নবীজির দাওয়াতের লগে সম্পর্ক আসলো। আমরা নবীজির দিনে ইসলামের যে দাওয়াত আসলো সেই দাওয়াতের লগে টানটানোর সম্পর্ক আসলো, কিন্তু হাইসিয়ত হয়তো বিভিন্ন ফর্মুলায় আসলো। দিনের দাওয়াত দেওয়ার সময় আম্বিয়ায়ে কেরাম নবী হল রসুল হল, খেওরের কোনো ক্ষয়ক্ষতি হইছে না, কিন্তু আমারে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দিনের দাওয়াত দিতে গিয়া শুধু খালি তাইফের জমিনের ঘটনা যদি আপনারা শুনানি আপনারা শুনইন, এই তাইফের জমিনও গিয়া যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দিনের দাওয়াত দিছিলা, ও পরিমাণ তানে অত্যাচার করা হইল, ও পরিমাণ পাথর জড়ি ছাড়া হইল যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বদন রক্ত লয়ে লাল হইয়া গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দেখলা যে এক কাতরা রক্ত যদি জমিনও গিরি যায় তে আল্লাহ রব্বুল আলামিনে অ্যাকশন লইলেইবা, আর লইবা হারার উপরে হতো আমার উম্মত হলোর উপরে। মুসলমান তথা গैर মুসলমান সারা নবীজির উম্মত নি না উম্মত নাই, সারা আমরা নবীজির উম্মত। মুসলমান হল যেভাবে নবীজির উম্মত, गैर মুসলমান ওলা এভাবে নবীজির উম্মত। আমরা নবীজির সাফ বিচ্ছু যাবতীয় 18,000 মখলুক সারার আমরার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত দামি এক নবীজির উম্মত আল্লাহ বাকে আমরারে বানাইছেন। আমরার খাস তোলা দামি খাজ হইতো না এখন চাই, আমরার খাস তোলা সম্মানী খাজ হইতো। আমরার খাজ সম্মানী বলতে দামি বলতে কোন খাজ? সারা খাজ হল তাকি দামি, সারা খাজ হল সম্মানী খাজ হইল কোরআন শরীফওয়ালা খাজ হোক। সুবহানাল্লাহ। দুনিয়া জমিন অদল বদল হইব, কিতাব অদল বদল হইতে পারে, কিন্তু কোরআন শরীফ এক নোক্তা পরিমাণ অদল বদল হইত না। বদলেগা জমানা লাখো মগর कुरान न बदले जाएगा, बदलेगा ज़माना लाखों मगर कुरान न बदले जाएगा।
জবানা অদল বদল হইব, মানুষ অদল বদল হইব, মানুষের মধ্যে বেশম হইব, ইমানের মধ্যে বেশম হইব, কিন্তু কোরআন শরীফ যেভাবে নবীজির উপরে অবতীর্ণ হইল আর যেভাবে আছে এইভাবে কোরআন শরীফ থাকবো। কোরআন শরীফের এক নোক্তাও আপনার হরফ অদল বদল হইত না। সুবহানাল্লাহ। অত দামি আল্লাহর কালাম, অত সম্মানী আল্লাহর কালাম, আপনারে আমারে সমঝাইয়া আল্লাহর নবী দুনিয়া জমিন থাকি মদিনার মাটির নিচে এখনো জিন্দা অবস্থার মধ্যে আসেন। খায় খবর ডেইলি নবী যে লইতেছেন যে কোরআন শরীফর খাজ চলের নিনানা। কলিমে কে চরখে ফলক তুরে ওস, হামা নূর হা पर तोई नूर उस कलीमे के चरखे फलक तूर उस, हमा नूर हा पर तोई नूर उस। যত নূর আল্লাহ জমিনও সৃষ্টি করছেন, আসমানও সৃষ্টি করছেন, সারা নূরের ছায়া এবং সারা নূর তাকি উর্দে কোরআন শরীফ আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। সেই কালামুল্লাহ শরীফ আপনার আমার জিম্মার মধ্যে থইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নিচে এখনো জিন্দা, আমরার নবী মুর্দা নাই। সুবহানাল্লাহ। কোন উম্মতের কলব কোরআন শরীফ, কোন উম্মতের ব্লাড কোরআন শরীফ। সারা নবী যে ডেইলি খবর পাইতেছেন, যারার ব্লাড কোরআন শরীফ আছে, যারার আমলের মধ্যে কোরআন শরীফ ওয়ালা আমল আছে, যারার কলবর মধ্যে কোরআন শরীফ জিন্দা আছে, নবী যে ফরমান এরার লগে আমার দেখা হইয়া যাইব। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, আয় আমার হাবিব, আমার যে বন্দার লগে আপনার দেখা হইব এরারে আপনি ঘোষণা দিয়া দেন, এরার লাগি আমি আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের আগুন হারাম করিয়া দিলাম, এই দলের লাগি আমি আল্লাহ তাআলা জান্নাতে ওয়াজিব করিয়া দিলাম। আরে মুসলমান, কোটি টাকার মালিক হইবা, 10,000 কোটি টাকার মালিক হইতে পারো, আসমান ও যাইবার তোমার পাবার হয়ে যাইতে পারে, চন্দ্র যাওয়ার পাবার মিলি যাইতে পারে, কিন্তু কোরআনওয়ালা হাফিজ একটা বাচ্চা তোমার বানানি এবং পাওয়া অসম্ভব হইয়া তাক দাঁড়াইব। ও মানুষ সবচেয়ে শিয়ান এবং চালাক, যে দুনিয়ার জমিনে একটা বাচ্চারে কোরআনে হাফিজ, একটা বাচ্চারে আপনার কারি সই শুদ্ধ কোরআন তিলাওয়াত করনেওয়ালা বানাইয়া খাফনুর কাপড় গান মধ্যে লাগাইতে পারেছে, তার মতন দামি আল্লাহর কাছে আর কেউ হইতে পারব না। কবর যাওয়ার পরে তোমার পয়সা, তোমার চেহারা, তোমার দন সামানোর কোনো ডিমান্ড নাই, ওদের কোনো ইজ্জত সম্মান নাই। ও মানুষের ইজ্জত সম্মান যে তার এক বাচ্চা কোরআনে হাফিজ বানাইয়া জমিন তুইয়াইতে পারছে, চায় মেয়ে হোক চায় ছেলে হোক, এক বাচ্চা কোরআনে আপনার হাফিজ বানাইয়া যদি খাফনর কাপড় লাগাই লইতে পারে, আপনার কঠিন গেট সে উদ্ধার হইয়া যাইব। আজ মুসলমান দুনিয়ার লালস পড়িয়া, দুনিয়ার লোভ লিপ্সার মধ্যে সময়টারে লাগাইয়া কমপ্লিট মুসলমান কবরের জিন্দগি ভুলিয়া গেলাম, আখিরাতের জিন্দগি আমরা ভুলিয়া গেলাম। এই যে জিন্দগি যেটা, এটা আপনারে আমারে দেওয়া হয়েছে আখিরাতের জিন্দগি গঠন করার লাগিয়া, এটা দেওয়া হয়েছে না যে মাল খামাইবার লাগিয়া, এটা দেওয়া হইল তোমার আমার মেহমান খানা, আর আখিরাতওয়ালা জিন্দগি আপনি আমি গঠন করতাম।